গেছে এবং এই মুহূর্তে আমরা একটু যুক্ত হতে চাই বাংলাদেশ দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির সঙ্গে। বাংলাদেশের স্টার্টটা তো ভালো হয়েছে বলে মনে হচ্ছে এমিলি। এখন পর্যন্ত 30 মিনিট পর্যন্ত আমার কাছে মনে হয় বাংলাদেশ দুর্দান্ত স্টার্ট করেছে। তবে এই জায়গায় গড়বড় পেকে যেতে পারে সিঙ্গাপুর। অ্যাটাকে ইকসান ফান্দি, শেষ পর্যন্ত বাংলাদেশের জালেই গোল খেললো বাংলাদেশ। সিঙ্গাপুর একটু যুক্ত হতে চাই বাংলাদেশ দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির সঙ্গে। বাংলাদেশের স্টার্টটা তো ভালো হয়েছে বলে মনে হচ্ছে এমিলি। এখন পর্যন্ত 30 মিনিট পর্যন্ত আমার কাছে মনে হয় বাংলাদেশ দুর্দান্ত স্টার্ট করেছে। তবে এই জায়গায় গড়বড় পেকে যেতে পারে সিঙ্গাপুর। অ্যাটাকে ইকসান ফান্দি, শেষ পর্যন্ত বাংলাদেশের জালেই গোল খেললো বাংলাদেশ। গোল করলো সিঙ্গাপুর, হ্যারি স্টুয়ার্ট। চ্যাম্পিয়নশিপও জিতেছেন। আক্রমণে উঠতে হবে। সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ, হামজা চৌধুরীর শট বাইরে দিয়ে। যেই পরিবর্তন বাংলাদেশ করিয়েছে সেই পরিবর্তনে কাজও হয়েছে। সাদউদ্দিনের পাস, বিশ্বনাথ খুঁজে নিয়েছিলেন হামজাকে। হামজার শট, টার্গেটটা করেছিলেন বটম রাইট কর্নার, কিন্তু সমিত, সমিচম, বিশ্বাসটা রাখতে হবে। সোহেল রানা, সমিচম, সায়ান, সমিত, মিরাজুল। মিরাজুল নিজেও শট করেছেন। বেশ কিছু অ্যাটেম্পট বাংলাদেশের এইভাবেই চলছে। তো বিশ্বনাথকেও ইউজ করা যেতে পারে যে ক্রস অ্যাটেম্প্ট করার ক্ষেত্রে, কখনো কখনো সাদউদ্দিন উপরে যেতে পারে, বিশ্বনাথ পিছনে থাকতে পারে। নাথান মাও ডান দিক দিয়ে যেটা ভীতি ছড়াচ্ছেন এবং বাংলাদেশ সেখানে কিছুটা বিপদেও পড়ে গিয়েছিল। ঠিকঠাক মতো ডিফেন্ড করা হয়নি। তারপর সেখান থেকেই সেই হ্যারি স্টুয়ার্ট আরও একবার বক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন, কিন্তু বলটা সে পর্যন্ত আর পৌঁছায়নি। হামজা সর্বোচ্চ চেষ্টা করে বল রেখেছেন, সে বল আবার ফেরতও পেয়েছেন। হামজা একটা ক্রসের অপেক্ষায়, হামজার ক্রস এবং সেখান থেকে গোল পোস্টে বাধা। আরো একটা চেষ্টা, মিরাজুল অভিষেক গোলটা পেয়ে যেতে পারতেন। হামজার ডিলাইটফুল ক্রস ছিল ডান দিক থেকে, চমৎকার, যেখানে টাচ করলেই আপনার কপাল খুলে যেতে পারে। কপাল বাংলাদেশের খুলে যাচ্ছিল বটে, তবে মাথায় হাত। আনলাকি বাংলাদেশ আরো একবার। গোল ফ্রেমে বাধা, তাই ফ্রেমে বাঁধানোর ছবিটা আর খুঁজে পাওয়া গেল না। ফুল ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক দু জায়গাতেই খেলতে পারেন। বিশ্বনাথ ঘোষ গেছেন লং থ্রো নিতে। বাংলাদেশের সমর্থকেরা জানেন সময় ফুরিয়ে আসছে। বিশ্বনাথের লং থ্রো, হেডার, শাহরিয়ার ইমন, সাদ জটলার ভেতরে সমিত সোম। সেই শটটাই আর নেওয়া হলো না বাংলাদেশের। সুযোগ বাংলাদেশের কাছে আসছে, সিঙ্গাপুর কিছুটা চাপে। বাংলাদেশের এই জায়গা থেকেই কিছু একটা করতে হবে। উদ্দেশ্য মিরাজুল, ফাউল। হামজা নিজেও বোধহয় পাম্পড আপ। এই ম্যাচে বাংলাদেশ বোধহয় হারটা ডিজার্ভ করে না, তবে সেই কথা জোর দিয়ে বলতে হলে আপনাকে করতে হবে গোল। এই জায়গায় ছিল সেই সুযোগ, শট করার সেই অপরচুনিটিটাই শেষ পর্যন্ত আর পাওয়া যায়নি। কে নেবেন ফ্রিকিকটা, কাজেম নাকি রহমত? হামজা চলে গেছেন বক্সের আশপাশে। বিশ্বনাথ, সাদ, শাহরিয়ার ইমন, মিরাজুল, হামজা, সমিত সবাই আছেন রহমতের এই ফ্রিকিকটার দিকে তাকিয়ে। টার্গেট ম্যান ছিলেন সেই হামজা। হামজা ছিলেন একেবারে ফার পোস্টে। 84 মিনিট চলছে সিঙ্গাপুরের এই মাঠে। তারিক কাজী। বাংলাদেশ তাদের সবটুকু শক্তি
সামনের দিকে পুশ করছে বিশ্বনাথের পাস খোঁজার চেষ্টা ব্লকড, এবং আরো একটা কর্নার পাচ্ছে বাংলাদেশ, এবং হামজা বলছেন বিলিভ। জেগে ওঠার ডাক, সেই সেকেন্ড হাফে সব রকম চেষ্টা করেছে। সমিত সোম কর্নার থেকে একটা উপলক্ষ এনে দিতে পারবেন কিনা। সমিতের কর্নার, এখনো বল আছে বাংলাদেশের পায়ে। কাজেম শাহ, রহমত মিয়া, সমিত সোম, ক্রস গোলকিপারের কাছে। এই প্রেশারটা বাংলাদেশ কিছুতেই রিলিজ করতে দিতে চাইবে না। প্রেশারটা চলছে এবং চলমান। কর্নারের পরে বল ঘুরে সমিত সোমের কাছে, সমিত সোমের ইনসুইংিং ক্রস। শাহরিয়ার ইমন ছিলেন টার্গেট, তবে ইজওয়ান মাবুদ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, ৩৫ বছর বয়সী গোলকিপার, তিনি কালেক্ট করেছেন শক্ত হাতে। বাংলাদেশ চেষ্টায় খোঁজে সেই কাঙ্ক্ষিত গোলের। বহুক্ষণ বাদে সিঙ্গাপুর বল পেয়েছে, এবং সেটাও একটা ফাউলের কল্যাণে। সিঙ্গাপুর জানে যে গোলটা তারা পেয়েছে, ওটাকেই তাদের এখন পুঁজি করে রাখতে হবে। বাংলাদেশ বাকি সময় তাদের উপরে চড়া হবে, আর এই ফাঁকে পরের গোলটা পেয়ে গেলে আর কোনো কথাই নেই। সেরকম একটা সুযোগই তাদের সামনে। মিতুল মার্মা সামনে এগিয়েছিলেন, অনসাইড, ফাঁকা জাল। তবে অ্যাসিস্ট্যান্ট রেফারি তার অফসাইডের ফ্ল্যাগটা উঠিয়েছেন বেশ খানিকক্ষণ অপেক্ষার পরেই। খুব সম্ভবত রিয়ান স্টুয়ার্ট সবার প্রথমে যে রান মেক করেছিলেন তিনি অফসাইডে ছিলেন, এবং বাংলাদেশ বেঁচে গেছে এই যাত্রায়। খানিকক্ষণের জন্য মনে হয়েছিল যে মিতুল মার্মা তার বক্স ছেড়ে বেরিয়ে এসেছিলেন, হয়তো সিঙ্গাপুর আরও একটা গোল পেয়ে যাবে। তবে অফসাইডের ফ্ল্যাগ বাংলাদেশের জন্য শুভ। বাংলাদেশের দরকার একটা শুভ মুহূর্ত, সেই মুহূর্তের খোঁজে বাংলাদেশ। কাজেম শাহ, সমিত সোম চেষ্টা করেছিলেন শাহরিয়ার ইমনের রানটা ট্র্যাক করতে। হামজা অবশ্য সমিত সোমকে বলছেন অন্য কিছু করলেও পারতে। আর সিঙ্গাপুরের গোলকিপার মেজাজ হারাচ্ছেন। খেলাটা এবার ধরে রাখার চেষ্টায় সিঙ্গাপুর থাকবে। আর এই মুহূর্তে স্ট্রাইকার হামজা চৌধুরী। মাঠটাকে বড় করে খেলার চেষ্টা সিঙ্গাপুরের। দুটো পরিবর্তন করতে যাচ্ছে সিঙ্গাপুর। নাম্বার 16 এবং নাম্বার 5 হামি সাইহান। নাম্বার 16 মাঠে প্রবেশ করছেন এবং উঠে যাচ্ছেন নাকামুরা। ফ্রেশ লেগস। নাম্বার 5 আমিরুল আদলি, তাকেও মাঠে নামিয়েছেন সিঙ্গাপুর কোচ কভিন লি। পরিষ্কার ট্যাকটিক্স একেবারে। এক গোলের লিড ধরে রেখে এই ম্যাচটাই শেষ করতে চায় গাভিন লি। আমিরুল আদলি সেন্টার ব্যাক পজিশনে তিনি নেমেছেন এবং জায়গাটা বুঝে নিয়েছেন। সাফান বাহারুদ্দিন শুরু থেকে তিনি আছেন আনচেঞ্জড। যতভাবে বলটাকে শুষ্ক করে নেওয়া যায় সব রকম পন্থাই অবলম্বন করছে বাংলাদেশ। ইমন, তারিক, সোম, মিরাজুল বক্সের ভেতরে, আর হামজা 6 ইয়ার্ড বক্সের ভেতরে। বিশ্বনাথের লং থ্রো, 89 মিনিট চলছে সিঙ্গাপুরের এই মাঠে।
কতটুকু সময় যোগ করা হয় সেটা একটা দেখার বিষয়। শাকিল আহাদ তপু, সাদউদ্দিন, বল হারিয়ে এরপরে ফাউল করতে বাধ্যই হয়েছে বাংলাদেশ। এবং সমিত সোম প্রথমে বলটা হারিয়েছেন, পরে গিয়ে সাদউদ্দিন ফাউলটা করলেন, তাকে ফাউলটা বোধহয় করতেই হতো, হলুদ কার্ড দেখলেন তিনি অবশেষে। সাদউদ্দিন পুরো ম্যাচটায় দারুণ করেছেন এবং ওই ফ্ল্যাঙ্কটা ধরে রেখেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। যদিও এই ম্যাচের একেবারে শেষ দিকে এসে তাকে ইয়েলো কার্ডটা দেখতেই হলো, এবং খুব ভালো আক্রমণে উঠতে পারতো সিঙ্গাপুর যদি তিনি ফাউলটা না করতেন, ট্যাকটিক্যাল ফাউল। একেবারে শেষ মিনিটে আমরা কতটুকু সময় যোগ করা হচ্ছে, নজর এখন সেদিকে। ফোর্থ অফিসিয়াল এগিয়ে যাচ্ছেন। এই কটা মিনিট সময় বাংলাদেশের হাতে আছে ম্যাচ বাঁচাতে। চার মিনিট, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের 4টা মিনিট। বক্সের ভেতরে হামজা, বিশ্বনাথ, সব রকম চেষ্টা চলছে, প্রাণপণে চেষ্টা চলছে বাংলাদেশের। ভাগ্য বাংলাদেশের সহায় হওয়া প্রয়োজন। মিরাজুল সবচেয়ে কাছাকাছি তিনিই গেছেন। কাজেম, ফিফটি বলের জন্য তারিক কাজী সেখানে গিয়েছিলেন, বাংলাদেশের পক্ষেই আছে। তারিক কাজী সেখানে বলটাই আগে জিতেছেন। কাজেম শাহ, ভালো ফার্স্ট টাচ। বিশ্বনাথ ঘোষ, ক্রস ডিফ্লেক্টেড। মিরাজুল, শুটিং অপরচুনিটি তৈরি হতে পারে। রহমত, শাহরিয়ার ইমন, ইমন দেখছেন কাকে দেবেন। মিরাজুল, সেখানে বোধহয় কেউ প্রত্যাশা করেননি বলটা ওই জায়গায় মিরাজুল পেয়ে যাবেন। মনে হচ্ছে শাহরিয়ার ইমন হয়তো শটটা করবেন, কিন্তু সামনে এত বেশি জটলা, শট করলেও আসলে লাভ হতো না। হামজাও তাকিয়েছিলেন বলের দিকে, যদি মিরাজুল বলটা রিসিভ করে তার দিকে বাড়িয়ে দেয়। তবে মিরাজুল চেয়েছিলেন কোনোভাবে একটা শট অন টার্গেট ম্যানেজ করতে, সেটা হয়েছে ঠিকই, তবে ঠিকঠাক পাওয়ার জেনারেট করা যায়নি। রহমত মিয়া সামনে আছেন, ক্রসের উদ্দেশ্য হামজা। ইজওয়ান মাহবুব মিস করে গেছেন, কিন্তু কপাল আর খুলল কই বাংলাদেশের। সময় দেখার কথা বলছেন সমিত সোম। 2 মিনিটেরও কম সময় আছে বাংলাদেশের কাছে ম্যাচ বাঁচাতে। মিতুল, তাকেও এবার সামনে এগিয়ে আসতে হয়েছে। ফ্রি কিক বাংলাদেশের। 2 মিনিটের কম সময়, বাংলাদেশ জানে 6,000 সমর্থক, 24,000 উপরের ভারী। আর গোটা বাংলাদেশ, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি সমর্থকের তো আছেনই। 1 গোলের ব্যবধানে ঢাকার মাঠে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ হেরেছিল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে সিঙ্গাপুরে। বাংলাদেশের কাছে শেষ মিনিট, হামজার হেডার, সেকেন্ড বলটা জিতবেন কে? হামজা কতখানি হতাশ। তারপর সেখানে হতাশ হওয়ার মতো আরো একটা ঘটনা, নাথান মাও পড়ে আছেন, আর একটা হলুদ কার্ড বাংলাদেশকে দেখতে হচ্ছে। নাথান মাও বলটা সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন, তারিক কাজী তাকে মার্ক করছিলেন এবং একটা শোল্ডার ট্যাকেল, ছিটকে গেলেন তিনি। হলুদ কার্ড দেখতে হলো তাকে। ম্যাচের বাকি একেবারে 30 সেকেন্ড।
বাংলাদেশ আর একটা অ্যাটাক করার সময় সুযোগ পাবে কিনা প্রশ্ন হচ্ছে সেটা। সিঙ্গাপুরের সমর্থকেরা এরই মধ্যে উদযাপন শুরু করে দিয়েছেন। বাংলাদেশ আর একটা অ্যাটাকের সুযোগ পাচ্ছে। ঘড়ির কাটার সঙ্গে পাল্লা বাংলাদেশের পাল্লা সিঙ্গাপুরের 1 গোলের বিপক্ষে। কাজেম শাহ, বলটাকে পাঠাতে হবে দ্রুতই অন্য পাশে, সময় আর নাই, রেফারি জানিয়ে দিলেন সময় শেষ। আর বাংলাদেশেরও